আবারও তো একটা কথা বলছি, প্রতিবার একটা কথা বলে যাব। যতই এই মানুষটার সঙ্গে সিন্ডিকেট করার চেষ্টা হোক না কেন, এই মানুষটাকে দমিয়ে দেওয়া এত সহজ নয়। আজকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে দর্শকের জনজোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক সিনেমা হল ভরিয়ে ভরিয়ে প্রিন্স দেখছেন। সিঙ্গেল স্ক্রিন বলি বা মাল্টিপ্লেক্সের কথা বলি। এর সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব ডে 7 এর বক্স অফিস কালেকশন নিয়েও প্রিন্সের যে কীরকম কী হতে পারে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমত একটা ভিডিওর একটু রিয়াকশন করি, যে ভিডিওর ক্রেডিট চ্যানেল 24-এর। আজকে 28শে মার্চ জাস্ট দেখো যে সিনেপ্লেক্সে দর্শকের জনজোয়ার প্রিন্স দেখার পরে দর্শক কী বলছে। চলো আমরা একটুখানি দেখে আসি। প্রিন্স মানে সাকিব খানের মুভি কখনো দেখি নাই, তো ফার্স্ট টাইম দেখবো, এর জন্য জানেন সাকিব খানের জন্মদিন? না সেটা জানি না। উইশ করবেন? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু সাকিব খান। সাকিব খানের প্রিন্স দেখতে আসছি। আজকে সাকিব খানের জন্মদিন, জানেন? হ্যাঁ, জানতাম না। উইশ করবেন? অবশ্যই করে দেন। সাকিব খান, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। প্রিন্স কেন দেখতে আসছেন? শুনলাম এটার রেট অনেক ভালো, তাই আর কি দেখতে আসলাম। আজকে সাকিব খানের জন্মদিন, কি বলবেন? হ্যাপি বার্থডে টু হিম, উইশিং হিম আ গুড ডে। চাই যেন তার মুভি আরো ভালো চলুক। এই সামনে যদি যাই, কি সিনেমা দেখতে আসছেন? প্রিন্স কেন দেখবেন? প্রতি ঈদে দেখি একবার করে সাকিবের ছবি এবারও দেখতে আসলাম। আজকে সাকিব খানের জন্মদিন, কি বলবেন? তাহলে হ্যাপি বার্থডে বলুন, তার উইশ করি। কি সিনেমা দেখতে আসছেন? প্রিন্স দেখতে আসছি। প্রিন্স কেমন লাগছে বেসিক্যালি আজকে সাকিব খানের জন্মদিন, আবার প্রিন্স সিনেমা দেখতে আসছেন? না, বাংলাদেশের একজন সুপারস্টার, যেহেতু ঈদের সময় তার সিনেমাটা মুক্তি পায় নাই জটিলতার কারণে, যে কোনো কারণেই, যেহেতু এখন আপনারা নিয়ে আসছেন, দেখার জন্য আসছি। লেটস দেখা যাক সে কিরকম অভিনয় করে। আমাদের তরফ থেকে হ্যাপি বার্থডে তার জন্য। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক দর্শক তারা বলছেন তারা প্রিন্স দেখতে এসেছেন। তো আজকে জনজোয়ার দেখতে পাওয়া গেল মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন প্রতিটা জায়গাতে। তো এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সাধারণ মানুষ তারা মেগাস্টার শাকিব খানের প্রিন্স দেখবার জন্য প্রথম থেকে কতটা উদ্গ্রীব হয়েছিলেন। যে প্রথম 3 দিন 4 দিন স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের কোনো শো চলেনি, তারপরেও যখন স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের শো এসেছে দর্শক হুড়মুড়িয়ে সেই সিনেমাটা দেখতে আসছেন, কারণ এটা মেগাস্টার শাকিব খানের সিনেমা। এটা গেল একটা দিক। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডে 7 মাল্টিপ্লেক্স চেনের একটা কালেকশন বিএমআর এর তরফ থেকে দেখতে পেলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1,29,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয়েছে প্রিন্সের প্রথম 7 দিনে। এখানে আমার একটা কথা আছে, কেন আমরা 7 দিনটা ধরবো জানি না, যেখানে ঈদের প্রথম 4টে দিন স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের সেভাবে কোনো বিজনেসই হয়নি। প্রথম 3 দিন সিনেমাটা স্টার সিনেপ্লেক্সের এতগুলো ব্রাঞ্চে কোনো শো পায়নি। চতুর্থতম দিন থেকে 2টো শো, তারপরে পঞ্চমতম দিন থেকে টুকটুক টুকটুক করে বিভিন্ন শাখায় শো দেওয়া হয়েছে। তারপরেও আমরা দেখেছি সীমান্ত সম্ভারের দিকে এসির প্রবলেমের জন্য হাউসফুল শোয়ের টিকিট দর্শকদের আবার টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তো এত কিছুর পরে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চেনের একটা এত বড় স্তম্ভ, প্রথম 4 দিন প্রিন্সের বিজনেস সেখান থেকে যখন হয়নি, তখন আমরা টোটাল 7 ডেজ মাল্টিপ্লেক্স কালেকশন তো এটাকে বলতে পারি না। আমরা তখনই 7 ডেজ মাল্টিপ্লেক্স কালেকশন বলতে পারতাম যদি ঈদের প্রথম দিন থেকে প্রপারলি সিনেপ্লেক্সের প্রতিটা ব্রাঞ্চেও প্রিন্স চলতো, তাহলে যে ব্যবসাটা হতো সেটাকে আমরা টোটাল কালেকশন বলতে পারতাম। বাট এত কিছু সিন্ডিকেট করার পরেও যে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি 1,29,00,000 টাকা, সেটাও কিন্তু বাদবাকি কিছু সিনেমার থেকে বেশি। তো মেগাস্টার শাকিব খানকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে না। এইটাই তার প্রমাণ যে দর্শক বলছেন যে ঈদের প্রথম 3 দিন আমরা সিনেমাটা দেখতে পাইনি, তাই এখন চলে এসেছি শাকিব খানের সিনেমা দেখতে। দর্শক আলটিমেটলি সিনেমার জন্য সর্বে সর্বা, সেটা আবারও একবার প্রমাণিত হলো। আর মেগাস্টার শাকিব খানের মেগা স্টারডম এইটাই। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। টোটাল বক্স অফিস কালেকশন কীরকম কী হতে পারে সেটা আমরা আগামীকাল কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি আলোচনা করব। টাটা।